শীত মানেই হচ্ছে পিঠে। শীতের দিনে যদি পিঠেই না হলো বাড়িতে তাহলে শীতটা যেন সম্পূর্ণ যায় না, তাই না? আর পাটিসাপটা কম বেশি সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। পাটিসাপটা পিঠে করার জন্য দেখো এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে এখন 250 গ্রাম সুজি, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ময়দা। কারণ আমাদের ঘরে হচ্ছে চালের গুঁড়ো ছিল না, আর চালের গুঁড়ো নেই বলে কি পিঠে খাবো না তাই কখনো হয়? তো ময়দা আর সুজি ছিল, ওটা দিয়েই হচ্ছে করে ফেলা হয়েছে হচ্ছে পাটিসাপটা পিঠে। কিন্তু চালের গুঁড়ি ছাড়াও কিন্তু ভীষণ ভালোই হয় খেতে এইভাবেও। একবার অবশ্যই তোমরাও করে খেয়ে দেখতে পারো। 250 গ্রাম সুজি আর 500 গ্রাম ময়দা নিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে দিতে হবে। আর এর মধ্যে অল্প পরিমাণে হচ্ছে মিষ্টি দিতে হবে, বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ ক্ষীর দিয়ে যেহেতু হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ব্যাটারটাকে মেখে রেখে দেওয়া হচ্ছে। আর এইদিকে ক্ষীর করার জন্য নিয়ে নেওয়া হয়েছে হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দেওয়া হলো, আর তারপরে 1 লিটারের মতো দুধ দিয়ে দেওয়া হবে। ঘিটা দিয়ে দিলে নিচে লাগবে না, ওই কারণে হচ্ছে ঘিটা দেয়া, আর খেতেও একটু অন্যরকম স্বাদ। এবার দুধটা ভালো করে একটু জ্বালাতে হবে। একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 2 থেকে 3-4 চামচের মতো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হয়েছে। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে 2 চামচের মতো হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার এটা যদি ডাইরেক্ট দিই দলা দলা হয়ে যাবে, ওই কারণে আমি একটু জল দিয়ে গুলে তারপরে হচ্ছে এবার ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি গুঁড়োটা নিয়ে নিয়েছি 2 চামচের মতো। এবার এটা জল দিয়ে ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে তারপরে কড়াইতে দিয়ে দেবো সেই ঘন দুধটার মধ্যে। অনেকটাই ঘন হয়ে গেছে, আরও গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল, অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এরপরে ভালো করে জাল তো দিতেই হবে, আর তার সঙ্গে এর মধ্যে এবার মিষ্টিটাও দিয়ে দিলাম, গুড় দিয়ে দিয়েছি। যেহেতু শীতের দিন নলেন গুড়ের সব কিছু খেতে ভালো লাগে, তাই নলেন গুড়ের হচ্ছে ক্ষীরটাও করে নেওয়া হলো। তো দেখো এবার কতটা ঘন হয়ে গেছে, ক্ষীরটা অনেকটাই ঘন হয়েছে। আর এইভাবে কিন্তু পাটিসাপটার পুরটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই দেখো পাটিসাপটা বানানোও হয়ে যাচ্ছে গোল গোল করে। আর এটা কিন্তু লোহার তাওয়াই করা হচ্ছে, দেখো ননস্টিকেও করা হয়নি, তাও দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। ভীষণ সুন্দর হয়েছিল। এইভাবে অবশ্যই তোমরাও খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়। চালের গুঁড়ো ছাড়াও কিন্তু পাটিসাপটা ভীষণ ভালো হয়। তো আমাদের করা তো রেডি হয়ে গেল, এবার তোমরাও একবার করে এইভাবে খেয়ে দেখতে পারো। দেখো পুরো রেডি হয়ে গেছে, আমার ছেলেও বসে গেছে খেতে। খা খা খা, কামড়ে কামড়ে খেতে হয়, খা। কেমন খেতে বাবা? হ্যাঁ ভালো খেতে। আবার ফু দিচ্ছে বাবা, কেমন করছে দেখো কেমন।